সম্মানিত দিনী ভাই ও বোন, এশার নামাজের পরে একটি ছোট্ট দোয়া মাত্র 21 বার যদি পাঠ করিতে পারেন, আপনি সাথে সাথে 3টি পুরস্কার পাবেন। 1 নাম্বার পুরস্কার হলো আল্লাহ তাআলা আপনার জীবন থেকে সকল প্রকার অভাব, অনটন, দুঃখ, কষ্ট, পেরেশানি, দুশ্চিন্তা দূর করে দিবেন এবং আল্লাহ তাআলা আপনাকে চতুর্দিক থেকে রিজিকের ব্যবস্থা করে দিবেন। 2 নাম্বার পুরস্কার হলো আল্লাহ তাআলা আপনার জীবনের সমস্ত গুনাহ খাতা ক্ষমা করে দিবেন। 3 নাম্বার পুরস্কার হলো আল্লাহ তাআলা আপনার সকল দোয়া কবুল করিবেন। আপনি যা চাইবেন আল্লাহ তাআলা আপনাকে তাই দান করিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, অনেকেই অনেক রকম সমস্যায় জর্জরিত হয়ে আছেন। অনেকে আছেন ঋণগ্রস্ত, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ঋণ করে ফেলেছেন। ঋণ পরিশোধ করার জন্য অনেক চেষ্টা করছেন, কিন্তু কোনোভাবেই আপনার ঋণ পরিশোধ হচ্ছে না। আমি বলবো এই ছোট্ট আমলটি করুন। আল্লাহ তাআলা কুদরতিভাবে অতি দ্রুত অল্প সময়ের ভিতরে আপনার সমস্ত ঋণকে পরিশোধ করে দিবেন। সুবহানাল্লাহ। অনেকে আছেন চাকরি খুঁজছেন, কিন্তু কোনোভাবেই আপনার চাকরি হচ্ছে না। আমি বলবো এই ছোট্ট আমলটি করুন। আল্লাহ তাআলা কুদরতিভাবে অতি দ্রুত আপনাকে উন্নত মানের চাকরির ব্যবস্থা করে দিবেন। আপনি অবাক হয়ে যাবেন, আশ্চর্য হয়ে যাবেন। এক সময় আপনি যেই চাকরির পিছনে ঘুরতেন, এই আমলটি করার পরে আপনি দেখতে পারবেন ওই চাকরি আপনার পিছনে ঘুরবে। সুবহানাল্লাহ। অনেকে আছেন বিদেশ যেতে চান, কিন্তু ভালো ভিসা পান না। আমি বলবো এই ছোট্ট আমলটি করুন। আল্লাহ তাআলা কুদরতিভাবে আপনাকে উন্নত মানের ভালো ভিসার ব্যবস্থা করে দিবেন, যেটা আপনার জন্য অত্যন্ত উপকারী হবে। অনেকে আছেন যাদের সন্তানাদি হয় না, অনেক ডাক্তার দেখিয়েছেন, অনেক কবিরাজ দেখিয়েছেন, বিভিন্ন রকমের চিকিৎসা নিয়েছেন, অনেক দোয়া করেছেন, অনেক আমল করেছেন, কিন্তু কোনোভাবেই আপনার সন্তান হচ্ছে না। আমি বলবো এই ছোট্ট আমলটি করুন। আল্লাহ তাআলা অতি দ্রুত আপনাকে সন্তান দান করিবেন। শুধু সন্তান দান করিবেন না, বরং নেককার সলিহিন সন্তান দান করিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, এই ছোট্ট আমল করলে আপনার সকল সমস্যার সমাধান হয়ে যাবে। আপনি যে কোনো বিপদে আপদে, অভাবে অনটনে যে কোনো সময় এই আমলটি করতে পারেন, কোনো সমস্যা নেই। সম্মানিত দিনী ভাই বোন, বিশেষ করে আপনি যদি এই আমলটি নিয়মিত করতে পারেন, জীবনে কোনোদিন কারো কাছে আপনার হাত পাততে হবে না। আপনার যখন যা কিছু প্রয়োজন হবে, স্বয়ং আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে তা ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। আপনি অবাক হয়ে যাবেন, আশ্চর্য হয়ে যাবেন, এটা কিভাবে সম্ভব। সম্মানিত দিনী ভাই ও বোন, এই আমলটি কখন করিবেন, কিভাবে করিবেন, প্রত্যেকটি বিষয় আপনাদেরকে সুস্পষ্টভাবে বলে দিব। সকলেই গভীর মনোযোগ দিয়ে শুনবেন ইনশাআল্লাহ। এই আমলটি করার জন্য প্রথমে ভালোভাবে ওযু করিবেন। ওযুর পূর্বে ছোট্ট 2টি বিষয় অবশ্যই লক্ষ্য করিবেন। 1 নাম্বার বিষয় হলো ওযুর পূর্বে ওযুর নিয়ত করা। ওযুর পূর্বে ওযুর নিয়ত না করিলে ওযু পরিপূর্ণ হয় না, ওযু সহি হয় না। অথচ অধিকাংশ মানুষই জানে না যে ওযুর পূর্বে ওযুর নিয়ত করিতে হয়। আবার অনেকেই জানেন না ওযুর নিয়ত কিভাবে করতে হয়। সম্মানিত দিনী ভাই বোন, ওযুর পূর্বে আপনি এইভাবে আপনার মনে মনে ধারণা করিবেন, সংকল্পনা করিবেন যে আমি এখন আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য ওযু করছি। তাহলেই আপনার ওযুর নিয়ত হয়ে যাবে। অতঃপর বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে ওযু আরম্ভ করিবেন। ওযুর প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ খুব মনোযোগ সহকারে ধৌত করিবেন। ওযুর মাঝে মাঝে ছোট্ট একটি দোয়া পাঠ করার চেষ্টা করিবেন। আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিনা ওয়াজআলনি মিনাল মুতাতাহহিরিন। আপনি যখন মুখ ধৌত করিবেন এবং এই দোয়াটি পাঠ করিবেন, আপনার মুখ ধোয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা আপনার এই মুখকে উজ্জ্বল করে দিবেন। এই মুখের যত গুনাহ আছে, যত জীবাণু আছে, যত ময়লা আছে, সমস্ত কিছু আল্লাহ তাআলা দূর করে দিবেন। সুবহানাল্লাহ। আপনি যখন হাত ধৌত করিবেন আর পাঠ করিবেন আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিনা ওয়াজআলনি মিনাল মুতাতাহহিরিন, আপনার ওই হাতের ভিতরে যত জীবাণু আছে, যত ময়লা আছে, ওই হাতের মধ্যে যত রোগ আছে, অসুখ আছে, আল্লাহ তাআলা তা দূর করে দিবেন। শুধু তাই নয়, আপনি ওই হাত দিয়ে
দিয়ে যত গুনাহ করেছেন আল্লাহ তাআলা ওই গুনাহকে ক্ষমা করে দিবেন। ওই অজুর পানি যেইভাবে ঝরে পড়ে যায় আপনার গুনাহগুলো ওইভাবে ঝরে পড়ে যাবে। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, আপনি যখন পা ধৌত করিবেন আর এই দোয়া পাঠ করিবেন, আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিনা ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন। আপনার ওই পায়ের মধ্যে যত অসুখ আছে, যত রোগ আছে, ওই পায়ের মধ্যে যত জীবাণু আছে, যত ময়লা আছে, আল্লাহ তাআলা ওই অজুর পানির সঙ্গে সঙ্গে তা ঝরে ফেলে দিবেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ওই পা দিয়ে যত গুনাহ করেছেন আল্লাহ তাআলা ওই গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন। আপনি যখন এইভাবে মাথা মাসেহ করিবেন আর পাঠ করিবেন, আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিনা ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন, আল্লাহ তাআলা আপনার ওই মাথার সমস্ত অসুখ দূর করে দিবেন, সমস্ত রোগ দূর করে দিবেন। ওই মাথায় যত জীবাণু আছে, যত ময়লা আছে, আল্লাহ তাআলা তা দূর করে দিবেন, পরিষ্কার করে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, এই জন্য অজুর প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ ধৌত করার সময় এই ছোট্ট দোয়াটি পাঠ করিবেন, আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিনা ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন। এইভাবে ওযু শেষ করার পরে আপনার ডান হাতের শাহাদাত আঙ্গুলটি আসমানের দিকে সোজা করে দিয়ে একটি ছোট্ট কালিমা একবার যদি পাঠ করেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ তাআলা আপনার জন্য জান্নাতের 8টি দরজা খুলে দিবেন। আপনি জান্নাতে যেই দরজা দিয়ে ইচ্ছে সেই দরজা দিয়ে সসম্মানে বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করতে পারবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, আল্লাহ তাআলা জান্নাতে 8টি গেট নির্মাণ করেছেন 8 শ্রেণীর মানুষের জন্য। এক এক শ্রেণীর মানুষ এক একটি গেট দিয়েই প্রবেশ করতে পারবে। যেমন ধরেন, যারা শহীদ হয়েছে, আল্লাহর রাস্তায় যারা জীবন দিয়েছে, তাদের জন্য একটি গেট আল্লাহ তাআলা নির্মাণ করেছেন। শহীদগণ ওই গেট দিয়ে প্রবেশ করতে পারবে। যারা দুনিয়াতে বেশি বেশি যাকাত দিয়েছে, আল্লাহ তাআলা একটি গেট তাদের জন্য নির্মাণ করেছেন, তারা ওই গেট দিয়ে প্রবেশ করতে পারবে। এইভাবে আল্লাহ তাআলা 8 শ্রেণীর মানুষের জন্য 8টি গেট নির্মাণ করেছেন। তারা চাইলে অন্য কোনো গেট দিয়ে প্রবেশ করতে পারবে না, তারা তাদের নিজ নিজ গেট দিয়েই প্রবেশ করতে পারবে। কিন্তু এমন এক শ্রেণীর মানুষ এই দুনিয়াতে আছে যারা চাইলে যে কোনো গেট দিয়েই প্রবেশ করতে পারবে, কোনো বাধা থাকবে না, কোনো সমস্যা হবে না। আল্লাহ তাআলা এই শ্রেণীর মানুষের জন্য 8টি গেটই খুলে দিবেন। আর সেই শ্রেণীর মানুষ হলো যারা ওযুর পরে কালিমায়ে শাহাদাত একবার এইভাবে পাঠ করে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সম্মানিত দিনী ভাই বোন, আপনি যদি চান আপনার জান্নাতে যাওয়ার পথ অতি সহজ হোক, সুগম হোক, তাহলে অবশ্যই প্রত্যেক ওযুর পরে ছোট্ট কালিমাটি একবার এইভাবে পাঠ করিবেন। কালিমাটি পাঠ করা শেষ করে যারা প্রাপ্তবয়স্ক পুরুষ বালেগ রয়েছেন, তারা অবশ্যই মসজিদে গিয়ে জামাআতের সাথে ইশারের 4 রাকাত ফরজ নামাজ পড়িবেন। এবং মা ও বোন ও মাযুর ব্যক্তিগণ যারা রয়েছেন, তারা অবশ্যই ঘরে বা বাড়িতে ইশারের 4 রাকাত ফরজ নামাজ পড়িবেন। ইশারের 4 রাকাত ফরজ নামাজ পড়ার পরে 2 রাকাত সুন্নতে মুআক্কাদা আছে, এই 2 রাকাত সুন্নতে মুআক্কাদা সঠিকভাবে আদায় করিবেন। 2 রাকাত সুন্নতে মুআক্কাদা সঠিকভাবে আদায় করার পরে অতিরিক্ত 2 রাকাত নামাজ পড়বেন, যার নাম হলো নফল বা তাহাজ্জুদের নামাজ। আপনি চাইলে নফল নামাজের নিয়ত করতে পারেন, আবার চাইলে তাহাজ্জুদ নামাজেরও নিয়ত করতে পারেন, কোনো সমস্যা নেই। সম্মানিত দিনী ভাই বোন, এই 2 রাকাত নামাজের পরে এই আমলটি করবেন। অতঃপর বিতিরের নামাজ পড়বেন। প্রথমে 2 রাকাত নামাজ পড়ে সেই স্থানে বসবেন, বসে এই ছোট্ট দুরূদটি পাঠ করবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুরূদটি সবচেয়ে ছোট একটি দুরূদ এবং সবচেয়ে সহজ একটি দুরূদ, তাই আমি আশা করছি আপনারা সকলেই এই দুরূদটি পারেন। সম্মানিত দিনী ভাই বোন, দুরূদ ছোট কিংবা বড়, প্রত্যেক
প্রত্যেকটি দুরূদের মধ্যেই ফজিলত রয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি দুনিয়াতে যত বেশি দুরূদ পাঠ করিবে, কাল হাসরের ময়দানে ওই ব্যক্তি আমি রাসূলের তত বেশি নিকটবর্তী হবে। শুধু তাই নয়, ওই ব্যক্তির জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সুপারিশ করাটা ওয়াজিব হয়ে যাবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল হাসরের ময়দানে ওই ব্যক্তির জন্য আল্লাহ তাআলার দরবারে শাফায়াত করিবেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, যেই ব্যক্তি একবার দরুদ পাঠ করে আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে ওই ব্যক্তির উপরে 10টি রহমত নাজিল করেন, তাকে বড় বড় 10টি বিপদ থেকে হেফাজত করেন, তার মনের বড় বড় 10টি আশাকে পূরণ করে দেন। আল্লাহ তাআলা তার আমল নামায় 10টি নেকি লিখে দেন এবং তার জীবন থেকে 10টি গুনাহকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। এটা হলো সর্বনিম্ন, তবে আল্লাহ তাআলা চাইলে আরও বেশি বাড়িয়ে দিতে পারেন। সম্মানিত দিনী ভাই বোন, যেমন কিছু কিছু বিশেষ দিন আছে, শুক্রবারের দিন, রমজান মাসে বা এইরকম বিশেষ দিনে আল্লাহ তাআলা আরও বেশি বাড়িয়ে দেন। যেমন একবার দরুদ পাঠ করলে আমরা সাধারণভাবে আল্লাহ তাআলা আমাদেরকে 10 গুণ বাড়িয়ে দেন, কিন্তু আমরা যদি ওই বিশেষ দিনে একবার দরুদ পাঠ করি আল্লাহ তাআলা আমাদেরকে 10 নয় বরং 100 গুণ বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ। এই জন্য বিশেষ দিনগুলোতে বেশি বেশি দরুদ পাঠ করার চেষ্টা করিবেন। বিশেষ করে বৃহস্পতিবার মাগরিবের পর থেকে শুরু করে শুক্রবার মাগরিবের আগ পর্যন্ত এই সময়ের ভিতরে বেশি বেশি দরুদ পাঠ করিবেন, কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সময়ে বেশি বেশি দরুদ পাঠ করার জন্য আদেশ করেছেন এবং এই সময়ের ভিতরে দরুদ পাঠ করিলে বেশি ফজিলত পাওয়া যায়। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আমলের সময় এই ছোট্ট দরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতের আঙ্গুল দিয়ে গুনে গুনে 21 বার পাঠ করিবেন। ছোট্ট এই দরুদটি 21 বার পাঠ করার পরে একটি ছোট্ট ইস্তেগফার এইভাবে পাঠ করিবেন, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। সবচেয়ে ছোট ইস্তেগফার এবং সবচেয়ে সহজ ইস্তেগফার হলো এই ইস্তেগফার, আস্তাগফিরুল্লাহ। এই ইস্তেগফারের ব্যাপারে পবিত্র হাদিসের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা বেশি বেশি ইস্তেগফার করবে আল্লাহ তাআলা তাদের গুনাহকে মোচন করে দিবেন, তাদের সকল সংকটকে দূর করে দিবেন, আল্লাহ তাআলা তাদেরকে অকল্পনীয়ভাবে রিজিক দান করিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আপনি যখন ইস্তেগফারটি পাঠ করিবেন, জীবনের ও যৌবনে যত রকম গুনাহ করেছেন, শিরকি, কুফরি, বিদআতি, নাফরমানি, চগলখড়ি, এমনকি জিনাহের মতো ভয়ঙ্কর গুনাহও যদি করে থাকেন, সমস্ত গুনাহের কথা স্মরণ করে আল্লাহ তাআলার দরবারে লজ্জিত ও অনুতপ্ত হয়ে ক্ষমার আশায় একমাত্র আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার উদ্দেশ্যে এইভাবে পাঠ করিবেন, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ তাআলা আপনার জীবনের ও যৌবনের সমস্ত গুনাহকে মোচন করে দিবেন এবং আপনার সকল সংকটকে দূর করে চতুর্দিক থেকে রিজিকের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, এই ছোট্ট ইস্তেগফারটি এইভাবে 21 বার পাঠ করিবেন। ছোট্ট ইস্তেগফারটি 21 বার পাঠ করার পরে একটি দোয়া পাঠ করিবেন, যেই দোয়া পাঠ করিলে আল্লাহ তাআলা তার বান্দার উপরে অঝর ধারায় বৃষ্টির মতো রহমত নাজিল করেন, তার বান্দাকে কুদরত দিয়ে ঢেকে রাখেন, চতুর্দিক থেকে শুধু শান্তি দান করেন, সকল অশান্তি থেকে, সকল ক্লান্তি থেকে আল্লাহ তাআলা ওই বান্দাকে অবসর করে দেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, এই ছোট্ট দোয়াটি হলো, রব্বি গফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন, রব্বি গফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন। ছোট্ট এই দোয়াটি 21 বার এইভাবে পাঠ করিবেন। দোয়াটি 21 বার পাঠ করার পরে ঋণ মুক্ত হওয়ার একটি দোয়া পাঠ করিবেন, যেই দোয়া আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করেছেন, যেই দোয়ার মাধ্যমে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কাছে ঋণ থেকে মুক্তি থাকার জন্য দোয়া করেছেন। এই দোয়াটি যদি আপনি পাঠ করেন আল্লাহ তাআলা আপনার সমস্ত ঋণকে পরিশোধ করে দিবেন। দোয়াটি হলো, আল্লাহুম্মা আজিরনি মিনাদ-দাইন, আল্লাহুম্মা আজিরনি মিনাদ-দাইন। ছোট্ট
এই দোয়াটি এইভাবে 21 বার পাঠ করিবেন। অতঃপর আরেকটি দোয়া 21 বার পাঠ করিবেন, যেই দোয়া আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করেছেন, যেই দোয়ার মাধ্যমে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কাছে রিজিক চেয়েছেন, যেই দোয়ার অর্থই হলো, হে আল্লাহ আপনি গরিবদের প্রতি দয়ালু। যেই দোয়া পাঠ করে আল্লাহ তাআলা প্রত্যেকটি গরিব বান্দা বান্দির প্রতি দয়া করেন। সুবহানাল্লাহ। অঝোর ধারায় বৃষ্টির মতো রিজিক দান করিবেন। যদি এই ছোট্ট দোয়াটি পাঠ করিতে পারেন, দোয়াটি হলো ইয়া রাহিমাল মাসাকিন, ইয়া রাহিমাল মাসাকিন, ইয়া রাহিমাল মাসাকিন। এই দোয়াটির অর্থ হলো, হে আল্লাহ আপনি গরিবদের প্রতি দয়ালু। আপনি যদি আল্লাহকে এইভাবে স্মরণ করেন, হে আল্লাহ আপনি তো গরিবদের প্রতি দয়ালু, হে আল্লাহ আপনি তো গরিবদের প্রতি দয়ালু, আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে আপনার উপরে দয়ার ভান্ডারকে খুলে দিবেন। আপনি যা চাইবেন আল্লাহ তাআলা আপনাকে তাই দান করিবেন। সুবহানাল্লাহ। এই ছোট্ট দোয়াটি এইভাবে 21 বার পাঠ করার পরে আল্লাহ তাআলার দুইটি পবিত্র বিশেষ মহান সিফতি নাম পাঠ করিবেন, যেই নাম পাঠ করিলে আসমানের সমস্ত দরজা খুলে যায়, আল্লাহ তাআলার আরশে আজিমের সমস্ত পর্দা উঠে যায়। যেই নামের উসিলা করে কোনো দোয়া করা হলে সাথে সাথে তার দোয়া কবুল আর মঞ্জুর হয়ে যায়। সুবহানাল্লাহ। এই দুইটি নাম হলো, একটি নাম ইয়া হাইয়ু, আরেকটি নাম ইয়া কাইয়ুম। এই দুইটি নামের ব্যাপারে কিতাবের মধ্যে এসেছে, এই দুইটি নাম হলো ইসমে আজম। ইসমে আজম এমন একটি নাম, যেই নামের ওসিলা করে আল্লাহ তাআলার কাছে কোনো দোয়া করা হলে সেই দোয়া কখনোই আল্লাহ তাআলা ফিরিয়ে দেন না, সেই দোয়াকে অবশ্যই আল্লাহ তাআলা কবুল করেন, আর একেই বলে ইসমে আজম। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, তাহলে এই ইসমে আজম এইভাবে 21 বার পাঠ করিবেন। ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। এইভাবে 21 বার পাঠ করার পরে 21 বার আবার সেই ছোট্ট দুরূদটি পাঠ করবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতঃপর আপনি আল্লাহ তাআলার কাছে দোয়া মুনাজাত করিবেন। আপনি যা চাইবেন আল্লাহ তাআলা আপনাকে তাই দান করিবেন। এইভাবে দোয়া মুনাজাত করিবেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين। অতঃপর আপনার যাহা কিছু প্রয়োজন সমস্ত কিছু আল্লাহ তাআলার কাছে চাইবেন। চাওয়া শেষ করে একবার বলবেন, হে আল্লাহ আপনার হাবিবের উসিলা করে আমার দোয়া মুনাজাত কবুল আর মঞ্জুর করে নিন। অতঃপর 3 বার বলবেন, আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। দোয়া মুনাজাত শেষ করে সঙ্গে সঙ্গে একবার পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাথে সাথে আপনার দোয়া আল্লাহ তাআলার আরশে আজমে পৌঁছে যাবে, আপনার দোয়া কবুল আর মঞ্জুর হয়ে যাবে। সুবহানাল্লাহ। এইভাবে যদি কোনো ব্যক্তি এই আমলটি করতে পারে, তার জীবনে কোনোদিন আল্লাহ তাআলা অভাব দিবেন না। আল্লাহ তাআলা তাকে সকল প্রকার অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি দুশ্চিন্তা থেকে নিজ কুদরতি হাতে হেফাজত করিবেন। শুধু তাই নয়, আল্লাহ তাআলা ওই ব্যক্তির সকল সম্পদকে নিজ কুদরতি হাতে হেফাজত করিবেন, তার স্ত্রী সন্তানকে নিজ কুদরতি হাতে হেফাজত করিবেন, তার ঘর বাড়ি যত রকম যত ধরনের সম্পদ আছে সমস্ত সম্পদকে আল্লাহ তাআলা হেফাজত করিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, আমি আশা করছি আজকের এই আমলটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং উপকারী ছিল। অতএব সকলকে বলবো সদকায়ে জারিয়ার উদ্দেশ্যে কমপক্ষে একটি হলেও শেয়ার করে দিবেন। যদি আলোচনাটি ভালো লাগে একটি লাইক করে দিবেন, কমেন্টে আমিন বলে দোয়ায় শরীক থাকবেন। যারা এই চ্যানেলে নতুন দর্শক রয়েছেন চেষ্টা করিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য। সকলের জন্য অন্তর থেকে দোয়া করি আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন, জানে মালিক আমায় রুজিতে প্রচুর পরিমাণ বরকত দান করুন। সকলেই বলি আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।